বন্ধুরা, আমি শিউলি আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে লাইলিং ব্লাউজ কি করে তোমরা পার্ট পার্ট জোড়া লাগিয়ে সেলাই করবে সেটাই দেখাবো। বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করেছে সেলাইয়ের পরে ব্লাউজের ফিনিশিংটা অতটা ভালো হচ্ছে না। তার জন্য আমি তাদের রিকোয়েস্টে এর জন্য ব্লাউজটা কি করে দেখো, এখানে চৌকো গলা ব্লাউজ লাইলিং দিয়ে কি করে পাইপিং দিয়ে সেলাই করতে হয় ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। এই ব্লাউজটা আমি আমার আগের ভিডিওতে কাটিং করেছি এবং ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। দেখো, মেন ব্লাউজ পার্টটার সাথে লাইনিং পার্টটাকে এইভাবে ভালো করে ধরে নিচের দিকটায় প্রথমে সেলাই করে নিলাম। বন্ধুরা, এই ব্লাউজটা এমনভাবে আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো, এখানে দেখো হাত দিয়ে আলাদা করে কিন্তু কোনো হেম আমি তৈরি করব না। এইভাবে ব্লাউজটা তৈরি করলে সেলাই করলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা অসাধারণ হবে। তোমরা এর জন্য ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, এইভাবে লাইনিং পার্টটার সাথে মেন ব্লাউজ পার্টটা সেলাই করার পরে চারপাশটা ভালো করে এইভাবে করে সেলাই করে নিতে হবে। দেখো, এখানে চৌকো গলা ব্লাউজ কি করে পাইপিং তৈরি করবে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, এখানে চৌকো গলা ব্লাউজ ডবল কাটরি ব্লাউজ পার্ট পার্ট ধাপে ধাপে সেলাইটা করে দেখাবো। দেখো, লাইনিং পার্টটার সাথে মেন ব্লাউজ পার্টটা কিন্তু চারপাশটায় ভালো করে এইভাবে করে সেলাই করে নিতে হবে। বন্ধুরা, তোমরা যখনই কোনো লাইনিং ব্লাউজ সেলাই করবে অবশ্যই এইভাবে করে সেলাই করে নেবে, তাহলে দেখবে কাপড়টার সাথে মেন ব্লাউজটার সাথে লাইনিং পার্টটা পুরো সেট হয়ে যাবে এবং কখনোই তোমাদের কাপড় ঘুচিয়ে থাকার সম্ভাবনা থাকবে না। দেখো, এইভাবে করে এবার পেছন পাটে যে টিকেনটা দিতে হয় তার জন্য দুটো পার্ট এইভাবে ভাঁজ করে চেপে চেপে প্রথমে টিকেনটাকে সেলাই করে নেব। দেখো, দুই পাশের টিকেনের জন্যই চেপে প্রথমে দাগ দিয়ে নিলাম, তারপর এটাকে এইভাবে করে টিকেনটা সেলাই করে নিতে হবে। দেখো, দুটো টিকেনই সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা, এটা যেহেতু ব্রা কাটিং ডবল কাটরি ব্লাউজ, এর জন্য কি করে তোমরা কাটরিটা সেলাই করবে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে মেন ব্লাউজ পার্টটা এবং লাইনিং পার্টটাকে দিয়ে চারপাশটায় কিন্তু ভালো করে সেলাই করে নিতে হবে। এখানে সেলাই করার আগে অবশ্যই তোমরা এইভাবে করে সাজিয়ে নেবে, না হলে কিন্তু পার্টগুলো উল্টো পাল্টা হয়ে যেতে পারে। দেখো, এটা লাইনিং পার্টটার সাথে মেন ব্লাউজ পার্টটাকে চারপাশটায় প্রত্যেকটা পার্টের সাথে কিন্তু ভালো করে আগে সেলাই করে নিতে হবে। অনেকে কি করে দেখা যাচ্ছে লাইনিং পার্টটার সাথে আগে সেলাই করে নেয় না, তার জন্য কিন্তু পরে ব্লাউজ পার্টটা কিন্তু ঘুচানো দেখা যায়, একটুও ভালো লাগে না। এইভাবে করে তোমরা যদি চারপাশটায় আগে সেলাই করে নাও দেখবে ব্লাউজের ফিনিশিংটা খুবই ভালো হবে। দেখো, প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে আমি তোমাদেরকে সেলাই করে দেখালাম। এবার বন্ধুরা, এখানে যেহেতু আমি হেম বা পট্টি কাপড় আলাদা করে লাগাবো না, তার জন্য দেখো সদর পার্টের উপরে লাইনিং পার্টটাকে এভাবে করে ধরে প্রথমে বেল্ট পার্টটাকেও নিচের দিকটায় প্রথমে এভাবে সেলাই করে নিতে হবে, তাহলে এখানেও কোনো হেম আলাদা করে তৈরি করতে হবে না। দেখো, সেলাই করার পরে উল্টে লাইনিং পার্টের ওপরে চাপ সেলাই দিয়ে দিলাম, তারপর এটাকে ঘুরিয়ে ধরে মেন পার্টটার সাথে চারিদিকটায় সেলাই করে নিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, আমি আশা করি তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই পড়বে না। খুব সহজেই তোমরা ডবল কাটরি লাইনিং ব্লাউজ কী করে পাইপিং দিয়ে সেলাই করতে হয় পুরোটাই একটা ভিডিও দেখলেই তোমরা শিখে যেতে পারবে। দেখো, এবার মেন ব্লাউজ হাতার পার্টটার সাথে লাইনিং পার্টটাকে এইভাবে উল্টো পার্টের এইভাবে ধরে, দেখো সদর পার্টগুলো কিন্তু ভেতরের দিকে থাকবে, ধরে কিনারা দিয়ে প্রথমে সেলাই করে নিতে হবে। কিনারা দিয়ে এইভাবে সেলাই করার পরে এটাকে ঘুরিয়ে দেখো এইভাবে করে লাইনিং পার্টের ওপরে চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই কোনাটাকে চাপ সেলাইটা যেদিকে দেবে সেই দিকটায় রাখতে হবে। দেখো, এবার এইভাবে করে চারিদিকটায় সেলাই করে নিচ্ছি। দেখো, একটা হাতা এভাবে করে তোমাদেরকে তৈরি করে দেখালাম, একই নিয়মে তোমরা অন্য হাতাটাকেও
এভাবে করে সেলাই করে নেবে। দেখো ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয়েছে। দেখো একই নিয়মে দুটো হাতায় আমি সেলাই করে নিয়েছি। এবার বন্ধুরা যেহেতু লাইলিং ব্লাউজ এর জন্য অবশ্যই লাইলিংটার সাথে সেলাই করার পরে কিন্তু তালপাটটা কাটতে হবে। তালপাটটা আগে কেটে রাখলে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় হাতা ছোট বড় হয়ে যায়। এর জন্য তোমরা অবশ্যই তালপাটটাকে পরে কাটিং করবে। দেখো এইভাবে করে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে তালপাটটা কাটিং করে রাখলাম। এখানে ছোট্ট একটা কাট দিয়ে রাখলাম, পরে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এবার বন্ধুরা দেখো কাটরি পার্টগুলোকে এইভাবে করে ধরে 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, তারপর সামনের যে 4টে পার্ট হবে সেটাকে সেলাই করে নেব। এইভাবে এই যে কোনাটা আছে, কোনাটার দিকে বড় সাইডটা যাবে, এইভাবে করে নিয়ে সদর পার্টটাকে ভেতরের দিকে রেখে এখানটায় 1/2 ইঞ্চি ছেড়ে এই দিকটায় করে সেলাই করে নিতে হবে। এটা দেখো এইভাবে করে সেলাই করার পরে ঘুরিয়ে সদর পার্টের উপরে উপরের পার্টটার উপরে চাপ সেলাই দিয়ে দেব। দেখো চাপ সেলাইটা দিলে কিন্তু ফিনিশিংটা আমার কাছে বেশি ভালো লাগে, এর জন্য তোমাদেরকে দেখালাম। দেখো এইভাবে করে যে সেলাই দুই দিকের যে সেলাইটা ওটাকে সমান করে ধরে দেখো 1 ইঞ্চি মতো ডাউন হয়েছে, এইভাবে করেই টিকেনটাকে সেলাই করে নিতে হবে। বন্ধুরা আমি তোমাদেরকে দুটো নিয়মে ডবল কাটরি ব্লাউজ কী করে সেলাই করতে হয় দেখাবো। এটা আমার 1 নম্বর নিয়ম। এরপরে 2 নম্বর নিয়মে কী করে সেলাই করতে হয় সেটাও দেখাবো। দেখো কাটরির শেপটা দেখেছো কতটা অসাধারণ হয়েছে। এইভাবে করে সেলাই করলে কিন্তু আলাদা করে তোমাদের ভেতরে কোনো ব্রা পরার দরকারই হবে না। দেখো এবার এই পাশের পার্টটাকে সদর পার্টের উপরে এইভাবে রেখে এটাকেও সেলাই করে নিতে হবে। দেখো এটাকে প্রথমে এইভাবে সেলাই করে নিলাম, তারপর ঘুরিয়ে ধরে এবার এর উপর দিয়েও চাপ সেলাই দিয়ে নেব। দেখো এবার বন্ধুরা হুক পট্টিটাকে বেল্ট পার্টটাকে লাগিয়ে নেব। বেল্ট পার্টটাকে লাগানোর জন্য এইভাবে করে বেল্ট পার্টটাকে সদর পার্টের উপরে রেখে প্রথমে এভাবে 1/2 ইঞ্চি কাপড় 1/2 ইঞ্চি এই পাশ থেকে সেলাইটা করে নিতে হবে। তারপর বন্ধুরা এটাকে ঘুরিয়ে ধরে সদর পাটের ওপরে এখানে কিন্তু দুবার করে চাপ সেলাই করে নেবে। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলে কিন্তু একদম নতুনদের জন্য সেলাই প্রশিক্ষণ ভিডিও আছে, তোমরা চাইলে ওখানে ভিজিট করে দেখে নিতে পারো। দেখো এবার হুক পট্টিটাকে লাগিয়ে নিচ্ছি। দেখো প্রথমে এইভাবে করে পট্টি কাপড়টাকে সেলাই করে নিলাম, তারপর এটাকে উল্টে দুভাঁজ করে উল্টো পাটের এদিকটায় সেলাই করে নিচ্ছি। নতুনদের কিন্তু সেলাইয়ে অনেক রকম সমস্যা হতে পারে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের সেলাইয়ের সব রকমের সমস্যায় তোমরা সমাধান পেয়ে যাবে। দেখো এবার 2 নম্বর নিয়মে কি করে তোমরা কাটরিটাকে সেলাই করবে এটা কিন্তু আগের 1 নম্বর নিয়মে তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার 2 নম্বর নিয়মে দেখো এখানটায় কিন্তু 2 নম্বর পার্টটাকে এভাবে করে সমান করে ধরে দেখো 1 ইঞ্চি মতো ডাউন হয়েছে, এখানটায় এভাবে করে টিকেনটা সেলাই করে নিতে হবে। প্রথমে এইভাবে করে টিকেনটা সেলাই করে নিলাম, তারপর টিকেনটা সেলাই করার পরে 1 নম্বর পার্টের উপর 2 নম্বর পার্টটাকে রেখে এবার উল্টো দিকটায় সেলাই করে নিতে হবে। দেখো দুটো পার্টই আমি তোমাদেরকে সেলাই করে দেখালাম, একই নিয়মে তোমরাও সেলাই করে নেবে। দেখো এবার সদর পাটের ওপরে সদর পাটটাকে রেখে প্রথমে পুটের দিকটায় সেলাই করে নেব। দেখো এইভাবে করে পুটটাকে সেলাই করে নিতে হবে আগে। তারপর এটাকে ঘুরিয়ে সদর পাটের উপরে চাপ সেলাই দিয়ে দেব।
এবার বন্ধুরা পুরটাকে সেলাই করা হয়ে গেলে তারপরে কিন্তু হাতাটাকে লাগিয়ে নিতে হবে। হাতাটাকে আগেই লাইনিং পার্ট দিয়ে সেলাই করে তৈরি করে কমপ্লিট করে রেখেছিলাম। এবার দেখো ছোট্ট করে যে কাট দিয়ে রেখেছি এই তালপাটের চিহ্নটা এই সামনের দিকে রেখে এইভাবে করে হাতাটাকে ধরে হাতাটাকে হালকা হাতে টেনে টেনে তোমরা সেলাইটা করে নেবে। বন্ধুরা হাতাটাকে সেলাই করার আগে অবশ্যই তোমরা একটু মেপে দেখবে। এখানটায় আমি তোমাদেরকে মেপে দেখাতে পারলাম না। তারপর এখানে সেলাইয়ের পরে বাড়তি যে অংশ কাপড়টা এটাকে মুড়িয়ে এইভাবে করে সেলাই করে নিতে হবে, তাহলে ব্লাউজটা কিন্তু কখনোই ফেঁসে যাবে না। দেখো এই যে 1/2 ইঞ্চি করে সেলাই এই পাশটায় রেখেছিলাম, এটাকে এভাবে মুড়িয়ে ধরে এটাকে সেলাই করে নিলাম। দেখো হাতাটা কত ফিনিশিংয়ের সাথে এখানটায় সেলাই হয়ে গেছে। এবার বন্ধুরা হাতাটাকে এভাবে করে ধরে সদর পার্টের উপরে প্রথমে সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে সদর পাটের উপরে কিনারা দিয়ে চাপ সেলাইটা করে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো সদর পাটে কেন সেলাই করছি, তোমরা ভিডিওটাকে দেখতে থাকো বুঝতে পারবে। দেখো সদর পাটে এইভাবে করে সেলাই করে তারপরে যে বাড়তি সুতো টুকরো কাপড়টা বেরিয়ে আছে এটাকে সমান করে কেটে নিতে হবে। তারপর এই হাতাটাকে এইভাবে করে ঘুরিয়ে ধরে দেখো হাতাটাকে এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এবার উল্টো পাটে সেলাইটা দিতে হবে। এইভাবে করে যদি তোমরা সেলাইটা করো তাহলে কিন্তু ব্লাউজটা কখনোই ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো উল্টো পাটের উপরে এবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিনারা দিয়ে প্রথমে সেলাই করে নিলাম। দেখো দুটো হাতাই একইভাবে সেলাই করে নিয়েছি। এবার হুকপট্টিটাকে ধরে এভাবে মেপে দেখবে সমান আছে কিনা। দেখো এখানে হুকপট্টিটাকে মেপে দেখলাম একটুখানি দুটো পার্টই সমান আছে। যখন দেখবে একটুখানি ছোট বড় আছে তাহলে বড় পার্টটাকে একটু কেটে নিয়ে সমান করে নেবে। তারপর এখানটায় দেখো হেম কাপড়টাকে নিয়ে দুভাঁজ করে এটাকে কিন্তু আমি আলাদা করে পাইপিংয়ের জন্য দড়ি এর মধ্যে দেব না। তোমরা টুকরো কাপড় দিয়ে কি করে পাইপিং তৈরি করবে সেটাই দেখাচ্ছি। দেখো পাইপিং তৈরি করার জন্য দেখো হেম কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি। এখানটায় যে চৌকো গলা ডিজাইনটা দেখো কোনাটা এসছে, কোনার এখানে তোমরা ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে নেবে। দেখো এখানে ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে নিলাম। আবার যে কোনাটা এসছে এই কোনার এখানটায় তোমরা ছোট্ট করে একটা কুচি মতো দিয়ে নেবে। তাহলে যখন এটাকে উল্টে পাইপিং তৈরি করব এটার ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে। দেখো এবার এইভাবে করে কিনারা দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। দেখো এখানে সেলাইটা হয়ে গেছে। এবার বন্ধুরা এখানে বাড়তি যে কাপড়টা সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং কিনারা দিয়ে দেখো ছোট্ট ছোট্ট করে কাজ লাগিয়ে দিচ্ছি। এবং চৌকো গলার যে ডিজাইনটা দেখো এই কোনাতে কিন্তু একটা কাট দিয়ে দেবে। তারপর সব জায়গায় ছোট্ট ছোট্ট করে কাট দিয়ে এটাকে ঘুরিয়ে পাইপিংয়ের মতো করে সেলাই করে নেব। দেখো এটাকে ঘুরিয়ে ধরে বন্ধুরা যখন তোমরা পাইপিংটা সেলাই করবে তখন কিন্তু পাইপিংটার উপরে যেন চাপ সেলাইটা না পড়ে, তোমরা একদম কোনা দিয়ে ব্লাউজটার উপরে চাপ সেলাই দিয়ে নেবে। দেখো কত ফিনিশিংয়ের সাথে কিন্তু এখানে পাইপিংটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আলাদা করে তোমাদের দড়ি এর মধ্যে দিতে হচ্ছে না। এই নিয়মে যদি তোমরা পাইপিংটা সেলাই করো দেখবে ডিজাইনটা তৈরি করার পরে কিন্তু দেখতে অসাধারণ লাগবে। দেখো পাইপিংটা পুরোটাই এইভাবে করে সেলাই করে নেব। দেখো বন্ধুরা ব্লাউজটা পুরোই আমার কমপ্লিট হয়ে গেছে। কাটরি ব্লাউজটা কতটা ভালো হয়েছে ফিনিশিংটা তোমরা এটা তৈরি করার পরে বুঝতে পারবে। ভিডিওটা প্রথম থেকে